তো হ্যালো গাইজ, আজকে হচ্ছে 31 ডিসেম্বর। তো আজকে আমরা পিকনিক করছি। তো আমাদের পিকনিক স্পটে এখন আমি যাচ্ছি। তো চলো, ওখানে হয়তো আজকে ট্রেনটা হয়ে গেছে। তো চলো এখন সামনের দিকে যাই। আরও অনেক ডেকোরেশন বাকি রয়েছে ওখানে। তো সব ডেকোরেশন করব, সবই তোমাদের দেখাবো। তো চলো, আজকে পিকনিকটা এখন থেকেই শুরু হবে, আর এখন থেকে ভিডিওটাও শুরু হচ্ছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো তো এই হচ্ছে আমাদের পিকনিকের টেন্ট, আর ওই ওই জায়গাটা হচ্ছে রান্না হবে। এই যে আমাদের পিকনিকের টেন্ট। আর এই যে আমরা দুদিন আগে থেকে কাঠ কেটে রেখে দিয়েছিলাম। আর এই হচ্ছে উনানটা। তো উনানটা একটু ঠিকঠাক আবার করতেও হবে। আর এই হচ্ছে বসার জায়গা। এই হচ্ছে আমাদের পিকনিক করার স্পট। আর একটা হচ্ছে তোমার চিকেন বারবিকিউ করার জন্য একটা উনুন বানিয়েছিলাম, সেটার ভিডিও আসবে। তো আগে চলো ওটা নিয়ে আসি। চিকেন বারবিকিউ যেটা বানাবো সেটাও এখানে আনতে হবে। তো চলো। তো গাইজ, এটা হচ্ছে আমাদের নিজেদের হাতে বানানো। তো তোমরা দেখতে পাচ্ছ যে নিচে একটা স্ট্যান্ড রয়েছে। স্ট্যান্ডটা দেওয়া হয়েছে যাতে একটু প্রফেশনাল লাগে। তো পুরো একটা তেলের ড্রাম দিয়ে এটা তৈরি করা। এরপর থেকে প্রায় সময় চিকেন বারবিকিউ হবে। তো গাইজ, আমাদের ছাতা নিয়ে আসলাম আমরা, বড় ছাতা আর এই ছোট বক্স। আমরা গান শুনতে পারলেই হলো, লোকজনকে শোনানোর দরকার নেই। তাই এই বক্স সাথে চার্জার আর ছাতা নিয়ে আমরা আমাদের পিকনিক স্পটে যাচ্ছি। তো লেটস গো, আজকে খুব মজা হবে। তো গাইজ, আমাদের পিকনিক শুরু হয়ে গেছে। আমাদের বারবিকিউ এখন হচ্ছে। তো চলো তোমাদের বারবিকিউটা দেখাই। তো গাইজ, এখন আমাদের একটা নতুন একটা আইটেম তৈরি হচ্ছে। এখন হচ্ছে এই মাংস এবং এর ভিতরে আরও গাজর, বিট গাজর, শসা, তারপর হচ্ছে পেঁয়াজ, সব একসাথে মেরিনেট করে আমরা সকালবেলায় রেখে দিয়েছিলাম। তো এখন সেটাকে আমরা হচ্ছে কলা পাতা, তারপর হচ্ছে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে আমরা সেটাকে আগুনে দেবো এবং সেটাকে আমরা ভাপাবো। চলো আগে এই কাজটা সম্পূর্ণ করে নিই। আর এদিকে আমাদের বারবিকিউ চিকেন অনেকটাই ছিল, তার জন্য হচ্ছে আগুনটা ভালো মতো আরো করে ধরার ছিল যাতে চিকেনগুলো একটু ভালো মতো করে হয়। তারপর কলা পাতা পেঁচানোর পর তার উপর থেকে আমরা ফয়েল পেপার দেওয়া ভালোভাবে মুড়ে দিলাম, একদম ডবল লেয়ার করে একটা মুড়ে দিলাম। আর এই 5টা হচ্ছে করেছিলাম 5 জনের জন্য আমাদের। আর এদিকে আমাদের সেকেন্ড রেসিপি তৈরি হচ্ছিল। এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন ভাপা, কিন্তু আমরা নাম দিয়েছিলাম হচ্ছে চিকেন ফুলকি। ওদিকে সঞ্জয় শুভ বানাচ্ছিল হচ্ছে চিকেন ভাপা, আর এদিকে আমি আর প্রতাপ বানাচ্ছিলাম হচ্ছে চিকেন বারবিকিউটা। কারণ এটা হচ্ছে লাস্ট হচ্ছে আমাদের চিকেন ছিল, তার জন্য আমরা সেটাকে ভালো মতো করে বানাচ্ছিলাম। চিকেন বারবিকিউটা হয়ে যাওয়ার পর তারপরে আমি রোস্ট করতে বসলাম হচ্ছে পাপড়। তেল ছাড়া পাপড় খেতে তো আমার খুবই ভালো লাগে। আর তোমরা যদি তেল ছাড়া কেউ পাপড় খেয়ে থাকো তো আমার ভিডিও কমেন্টে কমেন্ট করে জানাও। আর এদিকে চিকেন ভাপাটা বসিয়ে দিলাম, 5টা চিকেন ভাপা আমাদের 5 জনের জন্য। আর এটা হতে প্রায় আধা ঘন্টা থেকে
45 মিনিট সময় লাগে। আর তার জন্য আমরা এটা চারপাশে সবাই একসাথে মিলে বসে আগুন পোয়াচ্ছিলাম। আর এদিকে ইতিমধ্যে আমাদের হচ্ছে চিকেন ভাপাটাও তৈরি হয়ে গেছে। আর প্যাকেট খোলার আগেই আমাদের হচ্ছে গন্ধটা নাকে চলে এসেছিল, আর গন্ধটা শুকে তো মনে হচ্ছিল যে সেই খেতে হবে। আপনার এদিকে দাও একটুখানি, অনেকটা দিয়েছে। তো গাইস আজকে একটা নতুন একটা ডিশ খাচ্ছি, এটা হচ্ছে চিকেন ফুলকি। ঠিক আছে, দেখো এখনো ধোঁয়া বেরোচ্ছে, রীতিমতো ধোঁয়া বেরোচ্ছে। সেই খেতে গাইস, তোমরা খেলে চলে আসো আমাদের পিকনিকে। আর গরম ভাত দিয়ে খেলে তো আরো ভালো লাগবে, ধোঁয়া উঠবে, ধোঁয়া ধোঁয়া। তো গাইস সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2026টা সবার যাতে ভালো কাটুক, আনন্দে কাটুক এবং সুস্থে কাটুক, এটাই ভগবানের কাছে আমি প্রার্থনা করি। আর তোমরা সবাই ভালো থেকো। এই 2026টা সবার জীবনে যাতে একটু ভালো সময় নিয়ে আসুক, ভালো কিছু নিয়ে আসুক, ভালো খবর নিয়ে আসুক। তো ওয়ান্স এগেইন হ্যাপি নিউ ইয়ার গাইজ, হ্যাপি নিউ ইয়ার। তো গাইজ এখন আমরা খেতে বসছি, রাত 12:30 বাজে। ভুলভাল কেউ বকবে না। এখন আমাদের খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে আমরা বাড়ি যাবো, ঘুমাবো, তারপরে কালকে সকালে উঠবো। ভাই সবাই একসাথে বলবো, হ্যাঁ টেবিল পুরো রেডি, আমরা এখন খাবো, খেতে বাড়ি যাবো। আর এই চলে আসলো আমাদের গরম গরম ভাত। আর দেখতেই পাচ্ছ তোমরা যে ভাত থেকে পুরো ধোঁয়া উঠছে, মানে এই ঠান্ডার মধ্যে গরম গরম ভাত আর মাংস, উফ সেই হবে। এই হলো মাংস ভাত। আর হচ্ছে মাংসতে একটু বেশি ঝাল হয়ে গিয়েছিল, আর ঝালটা আমি খেতে পারি না, কিন্তু মাংস ভাতটা সেই ছিল। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা সবকিছু গুছিয়ে আমরা বাড়ির দিকে যাব, তো ঘুমাবো। আর কালকে সকালে খুব ভোরে উঠতে হবে, কারণ একটা খুব সুন্দর একটা জায়গায় যাব, সেটা হচ্ছে কালকের ব্লগে আসবে। তো আজকের ব্লগটা একটুখানি, টাটা বাই বাই, গুড নাইট। আর সবাইকে ওয়ান্স এগেইন হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর 2026টা তোমাদের একটা শুভ কামনা, বা 2026টা তোমাদের জন্য যাতে খুব ভালো যায়, সেটাই ভগবানের কাছে আমি প্রার্থনা করি। ওকে, গুড নাইট, বাই।